বন্ধুরা, আজকে খুব সাধারণভাবে মাছের তরকারি বানাচ্ছি, যেটা আপনাদের খুব এই গরমে সহজেই বানাতে পারবেন এবং রান্নাঘরেও বেশিক্ষণ থাকতে লাগবে না। তো চলুন কিভাবে বানিয়েছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে বিনা মশলায় মাছের তরকারি। এটা খেতে খুবই ভালো হয়। আর আমি তেল মশলা তো দেবই না, তেল কম দিয়েই রান্না করব। তো চলুন রান্নাটা শুরু করি। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। মাছগুলো সাইজে একটু বড় বড় আছে, ভাত দিয়ে খেতে ভালো লাগবে। এটার মধ্যে মাখিয়ে নেব নুন হলুদ। এর মধ্যে মাখিয়ে নেব নুন হলুদ। এখানে দিয়ে দেবো হলুদ। নুনটা আমার কম মনে হচ্ছে, সেই জন্য আরেকটু দিয়ে দেবো নুন। ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছের গায়ে যদি নুন হলুদটা মাখানো হয় না ভালো করে, তাহলে মাছ ভাজাটা খুব সুন্দর লাল লাল হয়। আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে 2 চামচ তেল আছে, এর বেশি তেল দেব না। দিয়ে দিলাম কড়াইয়ের গায়ে একটু নুন, তাহলে মাছগুলো সেটে যাবে না। এরপরে তেলটা গরম হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো মাছগুলো। আমি আরেকটা মাছ দিয়ে দেবো, ব্যাস। আর নুন দেওয়ার কারণ না, এটা একদম ননস্টিকের কাজ করে, এই যে দেখছেন। তো আমি আর একটু জায়গা করে নিলাম, পাশে আরও 2টো মাছ আছে, সেগুলোও দিয়ে দেবো। তো সেগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি। এরপরে দিয়ে দেবো সেটা হলো টমেটো। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আর এই রান্নাটা করে দেখবেন, ভীষণ ভালো হয়। মশলা দিয়ে তো আমাদের সব সময় খাওয়াই হয়, তবে যারা আছে বিনা মশলায় রান্না খেতে চাইছেন, তারা কিন্তু এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন। দেখবেন মনে হবে গরমের দিনে এই রান্নাটাই করি, কেন কি বেশিক্ষণ থাকতে লাগে না। ঝপাঝপ রান্নাঘরে গেলেন আর তাড়াতাড়ি রান্নাটা করে নিয়ে এলেন, এবং খেতেও দুর্দান্ত হয়। দিয়ে দিলাম হলুদ। নুন কড়াই দিয়েছিলাম, সেটা মাথায় রেখে দিয়ে দিলাম সামান্য একটু নুন, মানে যতটুকু লাগে আর কি। আর কিছু মশলা দেবার নেই। এরপরে দিয়ে দেবো জল। এরপরে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতা অবশ্যই দেবেন, তেজপাতার গন্ধটা ভীষণ ভালো লাগে। এরপরে দিয়ে দেবো জল। আর কিছু তো মশলা দেবার নেই। দেখছেন, এটা একদম একটা বাচ্চা মেয়েও করে নিতে পারবেন, পারবে, এতটাই সহজ। অনেকেই আছে যারা চাকরি ক্ষেত্রে বাইরে রান্নার প্রয়োজন হয়, চটাপট রান্না করে কলেজে বেরোতে হবে বা চাকরিতে বেরোতে হবে, তারা কিন্তু মাছের তরকারিটা অনায়াসে করে নিতে পারবে। বাঙালি একটু মাছ ছাড়া ভাত খেতে পারে না, তো সেই ক্ষেত্রে কিন্তু এই রান্নাটা খুবই কার্যকরী। মাছটা আমার হয়ে গেছে, দেখছেন কত চট করে হয়ে গেল। আমি একটু টমেটোগুলো ম্যাশ করে দিচ্ছি, আর এই টমেটোগুলো ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে, একদম চাটনির মতন লাগে। লঙ্কাগুলো একটুখানি ভেঙে দিলাম, তাহলে কিন্তু ঝালটা বেরোবে। আমি একটু টেস্ট করে নিই, রান্নার সময় টেস্ট করাটা খুবই জরুরি। গ্যাসটা করে দিলাম বন্ধ। এরপরে নিয়ে নিলাম গরম ভাত, সাথে ভেজে নিয়েছি একটু ভেন্ডিটা আজকে শেয়ার করলাম না, ভেন্ডি ভাজার কি শেয়ার করব। তো চলুন, কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে আপনারা একবার হলো এটা ট্রাই করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, কালকে আসবো নতুন রান্না নিয়ে। ধন্যবাদ।